আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়ান নাসি আজমাইন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। وقال النبي صلى الله عليه وسلم: بعثت لأتمم مكارم الأخلاق। দেশে ও বিদেশে যারা আজকের কিউএনএস একাডেমি কর্তৃক আয়োজিত শর্ট কোর্স হিসাবে সারা বিশ্বের মুসলমানদের জন্য আজকের এই আয়োজন, বাংলা ভাষাভাষী কমিউনিটির জন্য আজকের এই আয়োজন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী ভিত্তিক শর্ট কোর্স ফিকহুস সিরা। স্বাগত জানাচ্ছি আজকের এই বাংলাদেশ সময় রাত 8টা এই বিশেষ আয়োজনে যারা ইতিমধ্যে যুক্ত হয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমরা এই মোবারকপূর্ণ অনুষ্ঠানের শুরুতেই আজকের যে বক্তাগুলো আছেন, বিশ্ববিখ্যাত ইসলামী স্কলার, তারা ইতিমধ্যেই আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা শুরুতেই মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত উপস্থাপন করতে চাই। তেলাওয়াত নিয়ে আসছেন বিশ্বসেরা হাফেজে কোরআন, জামিয়া আজহারের কৃতি শিক্ষার্থী শায়েখ কারি জাকারিয়া আল আজহারি। আমি মুহতারামকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسبح لله ما في السماوات وما في الأرض الملك القدوس العزيز الحكيم. هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وآخرين منهم لما يلحقوا بهم وهو العزيز الحكيم. ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم. ইরশাদ হচ্ছে, আসমানে যা আছে এবং জমিনে যা আছে তার সবই আল্লাহর তাসবিহ করছে। তিনি বাদশাহ, অতি পবিত্র এবং মহা পরাক্রমশালী ও জ্ঞানময়। তিনি মহান সত্তা, যিনি উম্মীদের মধ্যে তাদেরই একজনকে রসূল করে পাঠিয়েছেন, যে তাদেরকে তার আয়াত শোনায়, তাদের জীবনকে সজ্জিত ও সুন্দর করে এবং তাদেরকে কিতাব ও হিকমাত শিক্ষা দেয়। অথচ ইতিপূর্বে তারা স্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত ছিল। এ রসূলের আগমন তাদের জন্য, লোকদের জন্য যারা এখনো তাদের সাথে যোগ দেয়নি। আল্লাহ মহাপরাক্রমশালী ও জ্ঞানময়। এটা তার মেহেরবানি, যিনি তাকে চান, তিনি যাকে চান তা দান করেন। আল্লাহ মহা করুণার অধিকারী। সূরাতুল জুমআ, আয়াত নাম্বার 1 থেকে 4। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আলহামদুলিল্লাহ। সুললিত কণ্ঠে মহাপবিত্র গ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত এবং তরজমা শুনলাম। এ পর্যায়ে আজকের এই মোবারক অনুষ্ঠানের, আজকের এই শর্ট কোর্স প্রোগ্রামের অনুষ্ঠানের সম্মানিত আহ, পরিচালক, আহ, আমাদের কিউএনএস একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক স্বাগত বক্তব্য রাখবেন। স্বাগত বক্তব্য নিয়ে আসছেন আজকের এই অনুষ্ঠানের আহ, বিশেষ অতিথি ডক্টর আব্দুস সালাম আজাদি, প্রতিষ্ঠাতা পরিচালক কিউএনএসএ লন্ডন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আহ, এবং এখানে উপস্থিত আমাদের কিউএনএস একাডেমির শিক্ষক বৃন্দ, বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ, আর যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি দেখতে পাচ্ছি যে আমার শিক্ষকও আছেন দুই একজন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আমরা আজকের এই প্রোগ্রামটা রেখেছি আমাদের একটা দায়বদ্ধতা থেকে। দায়বদ্ধতা হলো নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা। আমরা শুধু ইমানের অঙ্গ মনে করি না, আমরা মনে করি যে একজন মানুষ হিসেবে বিকশিত হয়ে ওঠা এবং এই মানুষকে দুনিয়ার যতটুকু জীবন পাই, এই জীবনটাকে কাজে লাগিয়ে জান্নাতের দরজা পর্যন্ত নিয়ে যাওয়ার ক্ষেত্রে যার অত্যন্ত ছোঁয়া পাওয়া যাবে এবং যার ছোঁয়া আমাদেরকে সত্যিকারের পথ দেখাবে, তিনি হলেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম, আমার সাথে সরাসরি তার লিঙ্ক তৈরি হয়ে গেল এবং এই লিঙ্কটা তৈরি করে দিলেন আল্লাহ তাআলা স্বয়ং। এবং তিনি কিছু ফেরেশতার মাধ্যমে আমার এই সালাত এবং সালামটা আমার নবীর কাছে আমার নাম সহ পৌঁছে দিলেন। এটাই হলো আমাদের জীবনের সবচেয়ে উত্তম পাথেয়। দায়বদ্ধতা এই কারণে যে তিনি আমাদেরকে ভাই বলে গেছেন। ইন্তেকালের মাত্র কদিন আগে উনি যখন অহুদ পাহাড়ে পাদদেশে শুয়ে থাকা 70 জন শহীদের আহ, উনি শেষ বিদায় দিতে গিয়েছিলেন, তাদের না পড়ানো জানাজাটা পড়তে গিয়েছিলেন, তাদের কাছে তিনি দোয়া করতে গিয়েছিলেন। ওখানে উপস্থিত জীবিত সাহাবীদেরকে উনি লক্ষ্য করে বললেন যে আমার মন চায় যে আমি আমার ভাইদেরকে দেখি, অথচ আমি তাদেরকে এখনো দেখি নাই। তো তখন সাহাবাই কিরাম প্রশ্ন করলেন যে আলাসনা বিইখওয়ানিকুম, আমরা কি আপনার ভাই নই? তিনি বললেন, না, তোমরা নও, তোমরা আমার কম্প্যানিয়ন্স, সাহাবী, আমার সাহচর্য পেয়েছো। কিন্তু তোমাদের পরে এমন এক দল আসবেন, এমন এক মানুষ, একদল মানুষ হবেন, জেনারেশন টু জেনারেশন, যারা আমাকে দেখেনি কিন্তু আমার প্রতি ভালোবাসা, আমার দ্বীনের প্রতি, আমার রেসালাতের প্রতি অতটুকুই ভালোবাসবেন যতটুকু ভালোবাসা তোমাদের মনের মধ্যে আছে। তিনি আমাদেরকে ভাই হিসাবে দেখাইয়ে গেছেন। কাজে আমরা যারা ভাই বোন এখানে আছি, আমাদের দ্বিতীয় দায়বদ্ধতা হলো এই, যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ভাই বলে গেছেন। তিনি তার সর্বশেষ হজ্জে 100টা কোরবানি করেন। তার মধ্যে তিনি তার পরিবারের পক্ষ থেকে 70টি কোরবানি করেন, আর 30টি কোরবানি উম্মতের পক্ষ থেকে করেন। এই এই ঋণ কিভাবে শোধ করব, যে তিনি তার নিজের টাকা দিয়ে কেনা কোরবানি উম্মতের নামে কোরবানি করে গেছেন। আমাদের দায়বদ্ধতা আছে তার কাছে, যে তিনি যখন চলে যাচ্ছেন তখন তিনি এক ব্যক্তিকে দেখলেন নামাজ পড়াচ্ছেন, তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং দেখলেন তার পিছনে অনেক হাজার অনেক হাজার সাহাবীরা নামাজ পড়তেছে। এই দৃশ্যটা দেখেই তিনি সবচেয়ে আনন্দিত হয়েছিলেন যে আমি চলে যাওয়ার পরে আমার আর কোনো ভয় নাই। এইরকম জেনারেশনের পর জেনারেশন আবু বকরের মতন লিডার আসবে, এরকম দিনের ঝান্ডা সামনে নিয়ে বলবে আইমাতুদ্দিন ও আবু বকর হাই। হ্যাঁ, আবু বকর জীবিত থাকতে কি দিনকে কেউ মেরে ফেলতে পারবে? আমরাও যারা এখানে উপস্থিত হয়েছি,
আমি এখন দেখতে পাচ্ছি 300-র উপরে মানুষজন এখানে এসেছেন, যাচ্ছেন, এবং আরো আসবেন। আমরা সবাই যারা কিউএনএস একাডেমির ছাত্রত্ব বরণ করেছি, আলহামদুলিল্লাহ, আমরা সবাই ওই জায়গায় দাঁড়িয়ে যাই যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের উপরে ভরসা করেছেন, আপনি আমাদের মাঝখানে লিডারশিপ দেখে হেসেছেন। আমরা আমরণ আপনার দেওয়া এই ঝান্ডা আমরা ছাড়বো না। যেমন ভাবে মুসাব ইবনে উমাইরের ডান হাতে ঝান্ডা ছিল, ডান হাত কেটে দেওয়া হলো, বাম হাতে ঝান্ডা আসলো, বাম হাত কেটে দেওয়া হলো, দুই পায়ের মাঝখান দিয়ে কাটলেন, ধরলেন, এরপরে যে তাকে ফেলে দেওয়া হলো, দাঁত দিয়ে কামড়ে ধরলেন, এবং যখন পতাকাটা পড়ে যাচ্ছে পাশে থাকা সাহাবীকে এই কথা বলে গেলেন, তুমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই খবরটা দিও যে আমার মরণের আগ মুহূর্ত পর্যন্ত আমি আমাকে দেওয়া আমানতটা আমি রক্ষা করতে পারছি। সম্মানিত ভাই বোনেরা, পৃথিবী আজ আপনার দিকে তাকিয়ে আছে। আপনি এক একজন মোহাম্মদ হয়ে উঠবেন, আপনি ঘরে মোহাম্মদ হবেন। আপনি যদি স্ত্রী হন তাহলে মোহাম্মদ সাল্লাহ আসলামের স্ত্রী হয়ে থাকবেন। আপনি খাদিজা হন, আপনি আয়েশা হন, আপনি অনেক বড় বড় ধনী লোকের মানে স্ত্রী হয়ে সারা দুনিয়া কাঁপায় দেবেন তা না হয়ে অনেক ধনী স্ত্রী হয়ে আপনি দিনের পথে বিলিয়ে দিতে দিতে এমন এক পর্যায়ে যাবেন যে হজরত খাদিজার পায়খানা পর্যন্ত শক্ত হতে হতে ছাগলের নাদির মতো হয়ে গেছিল, যে তিনি তার সবকিছু বিলিয়ে দেওয়ার পরে তিনি মরণের আগে ঠিক মতো খাইতে পারেননি। আমরা ওই রকম হই না। আমরা আমি বলছি না যে আমরা সব গরিব হয়ে যাব খাদিজার মতন। খাদিজা তো সিদ্ধান্ত নিয়েছিলেন জান্নাত পাবেন বলে, আমাদের তো এরকম সিদ্ধান্ত নিতে পারি না। আমি ওই দায়বদ্ধতায় আপনাদেরকে ডাকছি। আমি ওই দায়বদ্ধতায় আপনাকে এখানে আসতে বলেছি যে আসুন আমরা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবনটাকে অনুধাবন করি। জীবনে শুনি না, গল্প শুনে আমাদের লাভ কি? কত গল্প তো লেখা হয়েছে, কিন্তু আমরা ওটা অনুধাবন করি। মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আমাদের জীবনে নিয়ে আসি, তার স্ত্রীদেরকে আমাদের পাশে, আমাদের তার স্ত্রীদেরকে আমাদের স্ত্রীদেরকে কাছাকাছি নিয়ে আসি। আমরা যারা আছি সাহাবাদের কাছাকাছি নিয়ে আসি। আমরা জীবনেও সে পর্যন্ত পৌঁছাতে পারবো না, কিন্তু ওরা রোল মডেল হোক। আমি চিন্তা করি আমি মরণের সময় আমার দৃষ্টিটা ওই রকম লেগে থাকুক। একজন সাহাবীকে জিজ্ঞেস করা হলো যে আপনি কি, কাইফা তাজিদুকা ইয়া সাদ, তুমি কেমন, তোমাকে কেমন পাচ্ছ? তো বলছে যে আমি আল্লাহর কাছে চাচ্ছিলাম যে আমি আমার শেষ সালামটা আল্লাহ রসুলের কাছে পৌঁছে দেবো, এবং এটা জানতে চাচ্ছিলাম যে তিনি এখনো জীবিত আছেন। আর মনে রেখো হে সাদ ইবনে মুআদ, ওহুদের ওই পাশে আমি জান্নাতের সুরভি আমি আমার নাকে লাগছে, এবং জান্নাত থেকে আমি চোখটা অপলক নেত্রে তোমাদের দিকে তাকিয়ে থাকবো যে তোমরা আমার রসুলের সাথে কি ব্যবহার করছো। বিশ্বাস করুন, সেই থেকে আজ পর্যন্ত যারা শহীদ হয়েছেন ওই জান্নাত থেকে তাকিয়ে আছেন দুনিয়াবাসী, তুমি মুহাম্মাদের জন্য কতটুকু করছো, তুমি মুহাম্মাদের জন্য কতটুকু করছো, তুমি ইসলামের জন্য কতটুকু করছো। আসুন আমরা প্রাণপণে ওই একটা কথাই বলি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আল্লাহ, তুমি দুরূহ, তুমি রহম পেশ করো, তুমি সালাম পেশ করো আমার নবীর উপরে। ও আল্লাহ, তুমি তাকে এমন অবস্থায় আমাদের সাথে সম্পর্ক উন্নয়নে আমাদেরকে এমন অবস্থায় নিয়ে আসো, তাকেও এমন অবস্থায় নিয়ে আসো আল্লাহ, তিনি যেন আমাদের কমতি দেখে মনে কষ্ট না পান। আল্লাহ, তাকে দেখে যেন আমরা আনন্দ বিভোর মানে বিভোল হয়ে যাই। আমরা যেন কবরে তাকে দেখেই চিনতে পারি। হাসরে যেন আমার দেখার আগেই উনি যেন আমাকে ডাকেন। আর জান্নাতে যাওয়ার সময় তিনি যেন আমাদেরকে আহলান সাহলান এই জান্নাতের মধ্যে আমাদেরকে নিতে পারেন। সম্মানিত ভাই বোনেরা, আমি এই দায়বদ্ধতা থেকে আপনাদেরকে কিউএনএস এর আজকের এই মানে প্রোগ্রামে ডাকছি, যেখানে যত আলোচনা হয় আপনারা এটা যেন বলেন না যে কে কত সুন্দর আলোচনা করছে সেটা শোনার জন্য এখানে আসছেন না। এখানে এটাই আসুক যে আপনি কতটুকু হৃদয়ঙ্গম করেছেন। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝখানে আমারও উস্তাদ সদৃশ উস্তাদরা এখানে আছেন, শেখ আব্দুর রহমান মাদানী, শেখ প্রফেসর ডক্টর রুহুল আমিন সাহেব, ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার, আহ, এবং আমরা যারা এখানে বক্তব্য রাখবো, আমরা আমাদের আলোচনাগুলো থেকে যেন আমরা সারবত্তাটা গ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, উদ্বোধনী বক্তব্য শুনছিলাম। অত্যন্ত আবেগঘন
জীবন ঘনিষ্ঠ আলোচনা। এ পর্যায়ে আমরা মূল